ইদানিং ধূমপান মহামারীর আকার ধারণ করেছে। অনেকে ফ্যাশন হিসাবে সিগারেটে ফু দেয়, কেউ তো অভ্যাসের কারণে ধূমপান করে, কেউ আবার শুধু বড়দের অনুসরণ করতে গিয়ে ধূমপান করে। কিন্তু মনে রাখতে হবে, যে উদ্দেশ্যে ধূমপান করা হোক না কেন, ইসলাম, চিকিৎসা বিজ্ঞান এবং অর্থশাস্ত্র এই তিন দৃষ্টিকোণ দিক দিয়েই ধূমপান অত্যন্ত ক্ষতিকর। ধূমপানে রয়েছে অনেক অকল্যাণ। ধূমপানের প্রথম ক্ষতি হচ্ছে অনর্থক অর্থব্যয় এবং অপচয়। কেননা একজন গরিব সিগারেটখোরও দৈনিক কমপক্ষে 20 টাকা নষ্ট করে। এই হিসাবে সে ব্যক্তি প্রতি এক মাসে 600 টাকা এবং বৎসরে 7,200 টাকা অর্থহীন কাজে ব্যয় করে। আর যদি কেউ জীবনের 50টি বছর ধূমপান করে, তখন তার 3,60,000 টাকা চলে যায়। এটা তো ওই ব্যক্তির হিসাব যে ধূমপানের ক্ষেত্রে দৈনিক মাত্র 20 টাকা খরচ করে। কিন্তু যে ব্যক্তি এই বাজে কাজে 50 থেকে 100 টাকা দিন খরচ করে, ওর তো আরও অনেক টাকা অপচয় হয়। এই বান্দারা, এই আল্লাহর বান্দারা যদি এই টাকা দিয়ে নিজে হজ করত, অথবা পিতামাতাকে হজ করাতো, অথবা কোনো সদকায়ে জারিয়ার কাজে এই অর্থগুলা ব্যয় করত, তখন তার উপার্জিত টাকাগুলো আসল অ্যাকাউন্টে জমা হতো। এই একই অবস্থা ফানখুর ভাইদেরও। এরাও অর্থ অপচয়ের সাথে সাথে নোংরামি এবং অপরিচ্ছন্নতাও ছড়ায়। যেখানে সেখানে ইচ্ছামতো ফেলায়, কি বলে এটাকে, পানের পিক ফেলে দেয়। স্টেশন, যাত্রী ছাউনি, গুরুত্বপূর্ণ ভবন, এমনকি অনেক মসজিদের দেয়াল পর্যন্ত তাদের এই পিক থেকে রক্ষা পায় না। ধূমপানের দ্বিতীয় ক্ষতি হচ্ছে, এতে অনেক ধরনের জীবাণু রয়েছে। ধূমপান তৈরি হয়, সিগারেট মূলত তৈরি হয় তামাক থেকে। আর এই তামাকের মধ্যে নিকোটিন নামের বিষাক্ত পদার্থ রয়েছে। যদি এই জীবাণু থেকে 20 ফুটা সাপের মতো বিষাক্ত প্রাণীর দেহেও প্রবেশ করা হয়, ওই সাপটা পর্যন্ত মারা যাবে। কিন্তু মানুষের জান এত শক্ত যে বিষ পান করার পরও বেঁচে থাকে। তবে এটা কেমন জীবন যে মানুষের দেহ রোগের ভাণ্ডার হয়ে থাকবে। ফুসফুসে ক্যান্সারে যে সবচেয়ে বড় কারণ, তা হচ্ছে এই ধূমপান। এই ধূমপানের কারণে পৃথিবীতে প্রতি বৎসর 10 লক্ষ মানুষ ইন্তেকাল করে। ইমাম গাজ্জালী আলাইহির রাহিমা অনেক পূর্বেই লিখে গেছেন যে এই তামাকের কারণে 70 ধরনের রোগ সৃষ্টি হয়। এই ধূমপানের কারণে মস্তিষ্কের কার্যকারিতা কমে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়, পাকস্থলী ঠিকমতো কাজ করে না। বহু রোগ সৃষ্টি হয় ধূমপানের কারণে। এটা কত আশ্চর্যকর বিষয় যে স্বেচ্ছায় নিজের টাকা খরচ করে এইসব রোগ ব্যাধি ক্রয় করছে, আবার তাতে খুশিও হচ্ছে। ধূমপানের তৃতীয় খারাপই হচ্ছে, ধূমপানের কারণে মুখে অত্যন্ত দুর্গন্ধ সৃষ্টি হয়। অথচ দুর্গন্ধ জাতীয় কোনো বস্তু খেয়ে বা পান করে মসজিদে যাওয়া যাবে না, এটা নবীজি বলেছেন। আর এই দুর্গন্ধ নিয়ে মসজিদে নিষেধ করেছেন যেতে, এই কারণে যাতে তার দুর্গন্ধের কারণে অন্য লোকদের কষ্ট না হয়। অথচ কেউ কাঁচা রসুন বা পেঁয়াজ খাওয়ার পর কমলা লেবু বা শশা খেলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়, কিন্তু এই ধূমপানের দুর্গন্ধ দূর হয় না। অনেকে কুলি করার পর মনে করে ধূমপানের গন্ধ মনে হয় দূর হয়ে গেছে, অথচ বাস্তবে এমনটা হয় না। এদের সাথে কথা বলাও অনেক কষ্টকর। ওই ব্যক্তি কত বড় বেয়াদব আর হতভাগা, যার মুখ দিয়ে ধূমপানের গন্ধ বের হয়, আর এই অবস্থায় সে আল্লাহর সামনে দাঁড়ায়, কোরআন তেলাওয়াত করে, নবীর সামনে দুরূদ পড়ে, অথচ এই দুর্গন্ধের কারণে ফেরেশতারা ওর থেকে অনেক দূরে সরে যায়।
এসব ক্ষতি ও অকল্যাণের দাবি হলো আমরা এখনই যেন ধূমপান থেকে তওবা করি এবং আগামী প্রজন্মকেও এই নোংরা ও নিকৃষ্ট কাজ থেকে রক্ষা করি।